এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা নমুনা প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50-এ। প্রশ্নপত্র 1 থেকে বলা হয়েছে নিচের এলোমেলো কথাগুলিকে সাজিয়ে লেখো, যেখানে তোমাদের 6টা প্রশ্ন লিখতে হবে, যার মান থাকবে 2 করে। ধরে খালে মাছ বক, উত্তর হবে খালে বক মাছ ধরে। খতাকে বলেছে ভাই হবে মিলে খেলা 3, উত্তর হবে 3 ভাই মিলে খেলা হবে। গদাক বলেছে নৈনিতালে মৈনী মাসি মাসে বৈশাখে ছিল, উত্তর হবে বৈশাখ মাসে মৌনী মাসি ছিল নৈনিতালে। ঘটাকে বলেছে ফুলে ফুলে সাদা এক ধরে কাশবন, উত্তর হবে এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। ঝাঁক করে সে তা কিচিমিচি শালিকের, কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক। তাল করে শেয়াল একটা শেয়াল ভুল করে তাল। 2 দাগে প্রশ্নপত্রে বলা হয়েছে নিচের ফাঁকা খোপগুলিতে সঠিক বর্ণ বসিয়ে ফুল ফল ও পশু পাখির নাম তৈরি করো। যেখানে তোমাদের 4টে খোপ আছে, যেখানে তোমাদের লিখতে হবে 4টে খোপে তোমাদের ফুল ফল পশু ও পাখির নাম লিখতে হবে। মার্ক থাকছে তোমাদের 8। প্রথমে দেখো ফুলের নাম দিয়ে দিয়েছে, প্রথমে গাঁদা হবে, তারপরে শিউলি। নদীর নাম আছে অজয়, হলং। ফলের নাম আছে লিচু, তরমুজ। পশু আছে ভেড়া আর বিড়াল। তারপরে 3 নম্বরের প্রশ্নপত্রে বলা হয়েছে বলো তো আমার নাম কি। যেখানে তোমাদের 3টে প্রশ্নপত্র লিখতে হবে, এক একটা প্রশ্নের জন্য তোমাদের থাকবে 3, টোটাল নাম্বার থাকবে 9। রাজা বলে ডাকে জগৎ জোড়া নাম, গরমকালে পাবে আমায় বলতো কি নাম, উত্তর হবে আম। খাল বিলে দাঁড়িয়ে সাদা এক পায়ে মাছ ধরি এক মনে কাদা নেই গায়ে, বলতো কি নাম, উত্তর হবে বক। ডাঙাতেও চলি আমি বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে প্যাক প্যাক বলে, বলতো কি নাম, উত্তর হবে হাঁস। প্রশ্নপত্র 4 থেকে বলেছে রামধনু 7টি রং কি কি বেছে নিয়ে লেখো। যেখানে তোমাদের 7টি রং লিখলে তোমাদের দেবে 7 নম্বর। দেখো তোমাদের এখানে ডান দিকে দেখো তোমরা হেল্প বক্সের মতো তোমাদের রং দিয়ে দিয়েছে সবুজ, কালো, বেগুনি, হলুদ, নীল, বাদামি, আকাশি, গোলাপি, কমলা, লাল। তার মধ্যে থেকে তোমাদের রংগুলোকে বেছে নিয়ে লিখতে হবে। আছে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এখানে রংগুলো তোমাদের পরপর লেখা আছে। প্রশ্নপত্র 5 থেকে বলেছে ঠিক কথাগুলো বেছে নিয়ে লেখো। যেখানে তোমাদের 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে, মান হচ্ছে 4। সাতসাগরের পাড়ে ড্যাশ বনে, পলাশ বনে, অশোক বনে না পারিজাত বনে, উত্তর হবে পারিজাত বনে। আকাশ ভেসে জল দিতে আসে মেঘ, সূর্য, চাঁদ না রংধনু, উত্তর হবে মেঘ। আকাশ থেকে নেমে আসবো সিঁড়ি বেয়ে বাতাস বেয়ে না গাছ বেয়ে, উত্তর হবে বাতাস বেয়ে। চুলে দেবো গুজি গাঁদা ফুল, অশোক ফুল না গোলাপ ফুল, উত্তর হবে অশোক ফুল। প্রশ্নপত্র 6 থেকে বলা হয়েছে নিচে লাইনগুলি পড়ে প্রশ্নের সঠিক উত্তর লেখো। যেখানে তোমাদের 5টা প্রশ্ন লিখতে হবে এবং যার মান থাকবে তোমাদের 10। দেখো নিচের লাইনগুলো আমরা পড়ি। রবি ঠাকুর জোড়াসাঁকোয় ছোটবেলায় সে জোড়াসাঁকোয় থাকতো। ছোটবেলায় সে একবার বেড়াতে গেল বোলপুর, যেখানে মাথার উপর নীল আকাশ, চারপাশে নানা গাছ, তাল, শাল, আম, খেজুর, সোনাঝুরি, পলাশ, কাছে একটা নদী, নদীর নাম কোপাই। এই হচ্ছে আমাদের লাইনগুলো। এবার এই লাইনগুলো পড়ে আমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। তো দেখি প্রশ্নগুলো কি আছে। কথাকে বলেছে রবি থাকতো কোথায়, রবি থাকতো বোলপুরে। কথাকে বলেছে নদীটির নাম কি, নদীটির নাম হচ্ছে কোপাই। কথাকে বলেছে ছোটবেলায় সে একবার কোথায় বেড়াতে গেল, উত্তর হবে ছোটবেলায় সে একবার বোলপুরে বেড়াতে গেল। রবির দেখা কয়েকটি গাছের নাম লেখো। রবির দেখা কয়েকটি গাছের নাম তাল, শাল, আম, খেজুর, সোনাঝুরি, পলাশ। মাথার উপরে আকাশের রং কি ছিল, মাথার উপরে আকাশের রং ছিল নীল। তো এই ছিল আজকে তোমাদের প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।